এজিদের সামনে গিয়া চিৎকার দিয়া বলে, এজিদ রে করলে কি? আমার নিজের চোখ দিয়া দেখছি ওই চেহারায় দয়াল নবীজি চুমু দিতেন, খুলে নিতেন, আদর করতেন। করলে কি রে এজিদ? এই মহিলার চিৎকারে সারা দামেস্কের মানুষ জেনে গেল যে ওরা তো ডাকাত না, ওরা নবীর বংশ। আমরা অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক আজকের এই দিনটাকে 61 সালের 61 হিজরি সনে কারবালার প্রান্তরে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল ওই তারিখটাও ছিল শুক্রবার দিন। তো আজকে এই একই দিন মুহররমের 10 তারিখ এবং শুক্রবার একসাথে মিলে গেছে। আমরা ওই জুমাবারে একত্রিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটা কথা আমাদের জানা দরকার, কিয়ামত যেদিন হবে ওই দিনটা শুক্রবার হবে আর ওই মুহররমের 10 তারিখে হবে। সময়টা হবে আসরের নামাজের পর। তো আজকে শুক্রবার 10ই মুহররম 61 হিজরি সনের আজকের এই জুমাবারে জুমার নামাজের পর থেকে আসরের আগ পর্যন্ত সীমিত সময়, জুম্মার নামাজের পর থেকে আসরের আগ পর্যন্ত ওই সময়ের ভিতরে এজিদ বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে সবাইকে শেষ করে দিয়েছে। যারা বলেন না, কারবালার প্রান্তরের এক প্রান্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবু, ওরাও মুসলমান এরাও মুসলমান। এক তাবুতে আজানের সুর, আজান হয়েছে জুমার নামাজের জন্য, আজানের সুর বড় করুন। আর এক প্রান্তের আজানের সুর হচ্ছে যেভাবেই হোক নবীর বংশকে শেষ করে দিতে হবে। নাউযুবিল্লাহ বলবেন। জুমার পরপরই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লম্বা এক ভাষণ দিয়েছিলেন, কেউ শোনে নাই, তীর দিয়া মোকাবেলা করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো যাক, পৃথিবীর ইতিহাসে এত হৃদয় বিদারক ঘটনা আর নাই। দুনিয়ার সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত মনে হয় এমন হৃদয় বিদারক বংশর সবাইকে শেষ করে দেওয়ার মতো ঘটনা আর নাই। তাইলে বুঝলাম এজিদ বাহিনীও কি ছিল? মুসলমান। যারা মারছে, শহীদ করছে তারাও কি ছিল? মুসলমান। আর এরাও ছিল মুসলমান। কিন্তু আল্লাহ রাসূলের আইন হচ্ছে কিতাবাল্লাহি ওয়া ইতরাতি, যারা কোরআন শরীফকে মানবে আর আহলে বায়াতকে ভালোবাসবে তারা বেহেশতি। সুবহানাল্লাহ বলেন। যারা ওকাতরে শহীদ করলো তারা কি আহলে বায়াতকে ভালোবাসতো? বাসতো না। আহলে বায়াতকে ভালোবাসা ইমানের অঙ্গ। আহলে বায়াতকে ভালো না বাসলে বেহেশতে যাওয়া যাবে? এই হাদিস দ্বারা বোঝা যায়নি যাওয়া যাবে, যাওয়া যাবে না। যতই দ্বন্দ্ব হোক, মত পার্থক্য হোক না কেন, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী সাথীকে শহীদ করেছে ওরা এমন মুসলমান যে মুসলমান আমাদের দেশে গরু খাইয়া মুসলমান আছে না? গরু খাইয়া মুসলমান আছে না? ওরা কাফেরের চাইতে আরো খারাপ। বুঝাতে পারলাম কিনা? কেউ যদি বন্ধ না করে, এজিদ ভালো মানুষ ছিল, মুসলমান ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো। নামাজ আর রোজা রাখলেই কি ভালো মানুষ হওয়া যায়? হওয়া যায়? তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি মানুষ খুন করা যায় তাইলেই তাহাজ্জুদের গুণ আছে? আছে? আর এটা তো আল্লাহ রাসূলের কলিজায় আঘাত দেওয়া হয়েছে। জোরে বলেন না। তাফসীরের কিতাবের মধ্যে আসে বহু ইমামদের মতামত নিয়া যে এজিদ যদিও কালিমা পড়েছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু পরক্ষণে যখন শহীদ করেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন সে কাফের হয়ে গিয়েছিল। কেমনে কাফের হইল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন দামেস্কে নিয়ে যাওয়া হলো,
এর আগে তো বেইজ্জতি করা হয়েছে, সবগুলা মাথা রাখিয়া এর উপর দিয়ে গোড়া চালানো হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ডেড বডির উপর দিয়ে গোড়া চালাইয়া শরীরের রক্ত গোস্ত রেনা রেনা করে দেওয়া হয়েছে, এত বেইজ্জতি করা হয়েছে। দুনিয়ার কোনো মানুষ তখন জানতো না, টেলিফোনের যুগ ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না। জুমার নামাজের পর থেকে আসরের আগ পর্যন্ত এই ঘটনা ঘটছে। তখন সে তার হাতের লাঠি দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁত কটকট করে টোকা দিছিল আর বলছিল, আমার বাপদাদার প্রতিশোধ আজকে নিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার বাপদাদা সদ্যশিরি ছিল কাফির মুশরিক, বদরের প্রান্তরে সাহাবীদের সাথে 313 জন মুজাহিদের সাথে যুদ্ধে ওরা মারা গেছে। তো সে আল্লাহ রসুলের বংশ শেষ করে প্রতিশোধ নিছে, এতে গিয়া সাথে সাথে বেঈমান হয়ে গেছে। আল্লাহ রসুলের সাথে যে প্রতিশোধ নিল, তার মুখ থেকে বের হলো আমার বাপ দাদার প্রতিশোধ নিলাম, এরপরে 1 সেকেন্ডও আর ইমানদার থাকতে পারে না। বুঝাতে পারলাম কিনা? এ মুসলমানের ছেলে, ওর বাবা ইমাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবী, ঠিক আছে। এরপরে এজিদের ছেলেও একজন, নাম হলো মুআবিয়া, বাবার নামও মুআবিয়া, ছেলের নামও মুআবিয়া। এজিদ মারা যাওয়ার পরে মুআবিয়াকে রাজত্ব দেওয়া হয়েছিল, তুমি যেহেতু এজিদের ছেলে রাজত্ব গ্রহণ করো। দেখেন ছেলে কেমন হয়, বাবা কেমন হয়। কেউ কেউ বলেন ছেলের কারণে মুআবিয়া জাহান্নামী, যারা বলেন নাউজুবিল্লাহ। ছেলের কারণে বাপ খারাপ হইতে পারে না, বাবার কারণে ছেলে খারাপ হইতে পারে না, ব্যতিক্রম হয়ে যায়। এজিদ খারাপ, এজিদের ছেলে মুআবিয়া রাজত্ব গ্রহণ করেছিল। এজিদ বেশি দিন বাঁচে না, এরপরে মারা গেছে। সারা পৃথিবী যখন তার বিরুদ্ধে চলে গেছে, যখন মানুষ আসরের পরে দামেস্কে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করুণ অবস্থা মানুষ দেখতে পেরেছে, তখন বুঝতে পেরেছে যে এরা তো আল্লাহ রসুলের বংশধর, তখন আর তার রাজত্ব নড়াচড়া করা শুরু করেছে। মাত্র কিছুদিন বাঁচার পরে মারা গেছে। এও বুঝছে যে আর আমার এই পৃথিবীতে আমার ঠাঁই নাই। তার ছেলেকে বলেছিল, বাবারে আমি মারা গেলে রাতের অন্ধকারে, মাইকদান আওয়াজ জানি না কিনা, রাতের অন্ধকারে এমন একটা জায়গায় আমাকে কবর দিবা যাতে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন আমাকে খুঁজে না পায়। যদি পায় তাইলে আমাকে কবর থেকে উঠাইয়া টুকরা টুকরা করে চিল কাককে দিয়ে দিবে। এজন্য সিরতের কিতাবে বা ইতিহাসে, দুনিয়ার কোনো ঐতিহাসিক আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেল প্রায়, এজিদর লাশ কোথায়, কবর কোথায়, আজ পর্যন্ত কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন। তার ছেলে রাজত্ব গ্রহণ করার পরে কোন রকমে 40 দিন পার করার পর পৃথিবীর মানুষকে ডেকে বলল যে আমি এই বোঝা আর বহন করতে পারছি না, আমার বাবার পাপের বোঝা আমি ছেড়ে দিলাম, তোমরা যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন। তাইলে বোঝা গেল তার ছেলেটা ছিল আলাদা। এজন্য কেউ বিচার করবেন না মুআবিয়া খারাপ, এজিদও খারাপ। কারণ দেখেন হযরত মুআবিয়া আল্লাহ রাসূলের সাহাবী, কিন্তু এজিদ আল্লাহ রাসূলের বংশের দুশমন। আবার তার ছেলেটা আল্লাহ রাসূলের প্রিয়, সে তার বাবার পাপের বোঝা বহন করতে রাজি না, রাজত্ব ছেড়ে জঙ্গলবাসী চলে গেছে। আজকে আমি কারবালার ইতিহাস যদি বলতে যাই শেষ করা যাবে না। আমি বলেছিলাম গত রাত্রে কিছু আলোচনা করেছি, আর আগামী সপ্তাহগুলাই কিছু কিছু আলোচনা করব। আজকে কারবালার মর্মান্তিক হৃদয় বিদারক একটা ঘটনা পাওয়া যায় সিরতের কিতাবে, ওটা বলেই শেষ করব। ইমাম হুসাইন, হাসান হুসাইন শহীদ হবেন, এই কথাগুলা স্পষ্ট ভাবে দুনিয়ার মানুষ জানতো। নবীজি জানতেন, ইমাম হাসান হুসাইনও জানতেন, মা ফাতেমাও জানতেন, হযরত আলীও জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজির ইন্তেকাল যেদিন হয়ে যায়, ওই দিন নবীজির ঘরে মা ফাতেমা ছিলেন, দরজায় কোরআন
আঘাত হয়ে গেল। দরজা খুলে আজরাইলকে দেখে ভয় পেয়ে গেলেন, কান্না শুরু করলেন সংক্ষিপ্ত আঘাতে, বলছে লম্বা কথা। দয়াল নবীজি সবাইকে সান্ত্বনা দিতে পারলেন, মা ফাতেমাকে সান্ত্বনা দিতে পারলেন না, কান্না শুরু করলেন পাগলের মতো। যখন শুনলেন বাবার বিদায় হয়ে যাবে, তখন দয়াল নবীজি মা ফাতেমাকে কাছে নিয়ে কানে কানে কি যেন বললেন। মা ফাতেমার কান্না বন্ধ হইয়া গেল। নবীজির ইন্তেকাল হয়ে গেছে। ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, স্বামী গো, আমার বাবা নাই, আমি আর স্থির থাকতে পারি না, ঘরে থাকতে পারবো না। আমার বাবার রোজা তরের পাশে, জান্নাতুল বাকির গেটের পাশে আমাকে একটা জুফরি বানাইয়া দেও, একটা ঘর বানাইয়া দেও। যে কয়দিন হায়াত আছে আমি এখানেই কাটাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ঘর বানাইয়া দিলেন। উনি ওখানে থাকেন, রাত দিন কান্নাকাটি করেন। যখন সহ্য করতে পারেন না, তখন বাবার কবরে গিয়া দুলাবালি গড়াগড়ি দেন, কান্নাকাটি করেন, ওইভাবে কাটে। 6 মাস 18 দিন পরে একদিন রাত্রিবেলা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ফিরিয়া গেলেন, দরজায় নক করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন, খুশির সীমা নাই, ফাতিমা ফিরে এসেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। স্বামীকে আদর আপ্যায়ন করলেন, গোসল করালেন, নিজে গোসল করলেন, ইমাম হাসান হুসাইনকে কুলে নিয়া গোসল করালেন, একসাথে খাইলেন। খায়া বিদায় দিলেন যে আমার শেষ আশা, আর কোনদিন আসবো। কান্নার রোল পড়ে গেল। মা ফাতিমা বললেন, আদরের স্বামী গো, আমি থাকতে আসি নাই, আমি আমার বাবাকে স্বপ্নে দেখেছি। আমার বাবা বলেছেন, মা রে আর কান্না কাটি করিস না, আজকে সেহরি খাইয়া সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে আয়, একসাথে মার বাবা ইফতার করব। তাই চলে আসছি, আমার 2টা ছেলেকে আদর করে রাখবেন। কান্নার রোল পড়ে গেছে, বিদায় নিয়ে চলে আসছেন। আসার পথে কালো কালো গাপসি একটা মেয়ে পথ আগলাইয়া ধরে, মাগো আমার মনে হয় এক সবার কাছ থেকে আপনি যখন বিদায় নিয়ে যাচ্ছেন, মনে হয় আর দেখা হবে না। মাগো, সবাই কাছ থেকে বিদায় নিলেন, সবাইকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন, আমাকে তো কিছু বলে যান নাই, কিছু বলে যান। উনি থমকে দাঁড়ালেন, ওকে জড়াইয়া ধরলেন, ধরে বললেন, নারী তোকে কি বলবো, মনে রাখিস, একটা কথা মনে রাখিস, এমন একদিন আসবে রে মা, তোর বাড়ির পাশ দিয়া কিছু অসহায় মানুষ যাবে, তাদের শরীরে টুটাফাটা ছিঁড়া কাপড় থাকবে, ময়লা আবর্জনাওয়ালা। যখন তুই দেখবে তাদেরকে, যদি সম্ভব হয় রে মা, ওদেরকে নতুন কিছু কাপড় দিস, আর যদি সম্ভব হয় ওদেরকে কিছু পানি দিস। সুবহানাল্লাহ বলবেন। উনি চলে গেছেন, ইন্তেকাল হয়ে গেছে। 61 হিজরির 10 মুহররম আসরের পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গোষ্ঠী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক একটা ব্যাগের মধ্যে ভরিয়া মহিলাদেরকে সহ ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছেলে নিয়ে যাচ্ছেন, দামেস্কে যাবেন। সিরিয়ার দামেস্কে ঘোষণা করে চেয়েছি, কুফা নগরীতে একদল ডাকাত ধরা পড়েছিল, দেশদ্রোহী ডাকাত, ওদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আর দেশদ্রোহী ডাকাতদের সঙ্গী মহিলাদেরকে নিয়ে আসা হচ্ছে। দামেস্কের মানুষ দেশদ্রোহী ডাকাতদেরকে দেখার জন্য 2 সারি বাঁধিয়া লাইন ধরছে। নবীর বংশের মহিলাদেরকে ধরিয়া নেওয়া হচ্ছে,
সাথে বেগের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা। দুই সারিতে মানুষ তামসা দেখতেছে যে ডাকাতের দল চলে আসছে। আল্লাহ রাসূলের বংশের মানুষেরা যাচ্ছে নিস্তিয়া, দুই দিক থেকে তারা সারিবদ্ধ, কেউ তুতু মারে, কেউ পাথর মারে। দেশদ্রোহী ডাকাত আসতেছে। হযরতে ইমাম হুসাইনের এক বোনের নাম জয়নব, নিজের চোখে দেখেছেন সারা বংশের মানুষের মাথা কাটা। হঠাৎ করে এত অপমান লাঞ্ছিতের মধ্যে একটা কালো হাবশী মহিলা কিছু নতুন কাপড় আর কিছু পানি নিয়ে উপস্থিত হয়ে গেছে। হযরত জয়নবের কাছে নতুন কাপড় গুলা দিয়া বলে, ওই কাপড় গুলা আপনারা পরেন, পানি খান। বুকের ভিতর আগুন জ্বলে। আর তো এই মহিলা নতুন কাপড় নিয়ে আসার কারণে আর স্থির থাকতে পারেন না, সারাটা মহিলা গ্রুপের মধ্যে কান্নার রং পড়িয়া যা জড়াইয়া ধরেন আর বলেন, মারে ও মা, আজকে এত বিপদের দিনে যারা আমাদেরকে থুথু মারে, পাথর মারে, ধিক্কার দেয়, কেউ আমাদের দিকে ভালো নজরে তাকায় না। তুমি এমন বন্ধু কে রে, আমাদেরকে নতুন কাপড় আর পানি দিতে আসলা? হাবশী কালো মহিলাটা বলে, আগে ওইগুলা পরেন, পরে বলবো। না, তুমি আগে বলো তুমি কে। হাবশী মহিলাটা বলে, তাইলে শোনো, আমি আমার দয়াল নবীজি যুদ্ধের ময়দান থেকে আমি একদম খুনের শিশু ছিলাম, আমাকে কুড়াইয়া পাইছিলেন, খুঁজাইয়া নিয়া আমার মা ফাতিমার কুলে দিছিলেন, মাগো তোমার কোনো সন্তান আদি নাই, ওকে লালন পালন করো, কোনো দিন ও কাজে লাগবে। আমার মা ফাতিমা আমাকে লালন পালন করেছিলেন, বড় আদর করতেন আমাকে। কিছুদিন যেতে না যেতেই আমার দুই সুন্দর আসমানের চাঁদ আর সূর্য দুই ভাই চলে আসলো। একজনের নাম রাখলেন হাসান আর একজনের নাম রাখলেন হোসাইন। আমি আমার দুইটা ভাইকে কাকার কাঁধে দিয়া করতাম, ধুলাবালি দিয়া খেলাধুলা করতাম, আদর করতাম। মার ইন্তেকালের আগের দিন আমার মা বলেছিলেন, মারে তোমার বাড়ির পাশ দিয়া যখন কিছু মানুষ যাবে যারা লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় যাবে, ছেঁড়া কাপড় শরীরে থাকবে, তাদেরকে পারলে কিছু কাপড় দিয়ে। তাই আমি ওই মানুষের ফাঁক দিয়া দেখি জয়নব আপনাকে দেখা যায়, তাই আমি আমার মায়ের কথা মনে হয় কিছু কাপড় আর কিছু পানি নিয়ে আসলাম, তো এইগুলো আপনারা পরেন আর পানিগুলা খান। আর আকাশের চাঁদ আর সূর্যের মতো আমার দুইটা ভাই কুলে বসতো, সবাইকে দেখি ওরা নাই কেন, ওরা কোথায়? এই কথা যখন হাবশী মহিলাটা বলছে, তখন আর কি করবেন, সবাই ঘোরাঘুরি ভাইয়া কান্না শুরু করলেন আর বললেন, বোন রে, নিভাই লাগুন তুমি জ্বালাইয়া দিলাই, তোমার চাঁদ সূর্যওয়ালা এক ভাই বহু আগে জহর খাওয়াইয়া মারা হয়েছে, আর আরেকটা ভাই ওই ব্যাগের মধ্যে দেখো। ব্যাগ খুলিয়া তাকাইয়া দেখে ইমাম হুসাইনের মাথা। দেরি করে না, এজিদের সামনে গিয়া চিৎকার দিয়া বলে, এজিদ রে করলে কি? আমার নিজের চোখ দিয়া দেখছি ওই চেহারায় দয়াল নবীজি চুমু দিতেন, খুলে নিতেন, আদর করতেন, করলে কি রে এজিদ? এই মহিলার চিৎকারে সারা দামেস্কের মানুষ জেনে গেল যে ওরা তো ডাকাত না, ওরা নবীর বংশ। সুবহানাল্লাহ। এদিন মুসিবতে পড়ে গেল। ঘোষণা দিছিল এরা দেশদ্রোহী, আর সামল দিতে পারলো না, সাথে সাথে ওদের সাথে ভালো ব্যবহার শুরু করলো। এটা কি অন্তরের ভালো ব্যবহার না পাছার ভালো ব্যবহার? তো কেউ যদি বলে এজিদ ভালো মানুষ, ওদের সাথে ভালো ব্যবহার করছে, তাইলে তাদের কথাকে বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যাবে।
অনেক আছে এজিদকে ভালো মানুষ বলে, মানুষকে বোঝানো হয় এজিদ ভালো মানুষ, ধরে বলেন নাউজুবিল্লাহ। মাথায় রাখবেন মুসলমান দুই প্রকার। এক প্রকার হলো এজিদি মুসলমান, যার ভিতরে এজিদের প্রেম ভালোবাসা আছে, তার তারিফ করে নাউজুবিল্লাহ বলবেন। আরেক প্রকার আছে আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের ভালোবাসার মানুষ, হুসাইনি মুসলমান। মুসলমান দুই প্রকার, হুসাইনি মুসলমান আর এজিদি মুসলমান। আজ আছে না, আজকে আছে না মুসলমান দুই প্রকার? আজও দুই প্রকার আছে। যারা আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ রসুলের বংশধরকে ভালোবাসে, কোনদিন তারা এজিদকে ভালো মানুষ বলতে পারে? মদ পান করতো যে এজিদ ভালো মানুষ, কেমনে বুঝাই? ইমাম হোসেনকে শহীদ করার পরে মদিনায় বিদ্রোহ ঘোষণা হইল, জেনে গেলেন যে আল্লাহ রসুলের বংশধর লোকে বেয়াদবি করছে। এ মদিনায় সৈন্য পাঠাইলো এবং ঘোষণা দিল মদিনার সাহাবীদের যত স্ত্রীরা আছে সব হালাল, ধরে বলেন না। অবৈধভাবে ওই মহিলাদের সাথে দর্শন করাইয়া সন্তান আদি প্রসব করাইল যে এজিদ, এ কি ভালো মানুষ? আল্লাহর রসুলের কেমনে বুঝাই, না বুঝাইলে তো হয় না। এখন ফলাও ভাবে বলা হচ্ছে যে এজিদ ভালো মানুষ ছিল। মদিনা শরীফে সৈন্য বাহিনীর যত গাদা গোড়া ছিল মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে বাঁধার হলো। প্রস্রাব পায়খানা ওই গরু গাদা গোড়া গাদা করলো। মদিনা শরীফের মসজিদে 3 দিন আজানও হয় নাই, নামাজও হয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ রসুলের এক সাহাবী ভয় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদা আতরের পর্দার ভিতরে লুকাইয়া থাকলেন। তো কোনো আজান নাই, নামাজ নাই। তো যখন জোহরের টাইম হইতো তখন তিনি শুনতেন নবীজির রওদা শরীফ থেকে আজান হইতো। যখন আসরের টাইম হইতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদা শরীফ থেকে আজান হইতো। এরপরেও কি তাকে মুসলমান বলা যাবে? এজিদ কি শুধু মদিনা শরীফ নয়, এরপরে মক্কা শরীফ সৈন্য পাঠাইছে, মক্কা শরীফের গিলাফে আগুন ধরাইল তাই এজিদ বাহিনী। এরপরে তো এজিদ ভালো মানুষ? তো যাক, আল্লাহ পাক আমাদেরকে হুসাইনি মুসলমানদের অন্তর্ভুক্ত থাকার তৌফিক দান করেন। সবাই আমিন বলেন।